ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তথা AMCA তৈরির জন্য 15,000 কোটি টাকার অনুমোদন দিল দেশটির নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। AMCA তৈরির জন্য অনুমোদন দিয়েছে কমিটিটি। আমেরিকা চীনের পর এবার এমন অত্যাধুনিক যুদ্ধবিমান আনতে যাচ্ছে ভারত, যা নিয়ে বিশ্বমহলে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। নতুন প্রজন্মের এই যুদ্ধবিমান তৈরির পুরো প্রকল্প পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিকে, যাকে সংক্ষেপে AGA বলা হয়। এই প্রথম স্টেলথ যুদ্ধবিমান হাতে আসছে ভারতের। বিমানটি নকশাও তৈরি করবে অ্যারোনটিক্যাল কমিটি। AMCA যুদ্ধবিমান তৈরি হয়ে যাওয়ার পর ভারত সেই দেশগুলির মধ্যে পড়বে যাদের হাতে পঞ্চম প্রজন্মের নিজস্ব যুদ্ধবিমান থাকবে। কি কি বৈশিষ্ট্য রয়েছে AMC'র যা অন্য যুদ্ধবিমান থেকে আলাদা করেছে? এই যুদ্ধবিমানে দুটি ইঞ্জিন থাকবে, যার ওজন আনুমানিক 15,000 কিলোগ্রাম। ভারতীয় বিমান বাহিনীর হাতে যে যুদ্ধবিমানগুলি রয়েছে AMC'র আকার তার তুলনায় বড় হবে। AMCA এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হবে যা যুদ্ধবিমানটিকে সহজে শত্রুপক্ষের রাডারে ধরা পড়তে দেবে না। AMC'র প্রজেক্ট ডিরেক্টর কৃষ্ণ রাজেন্দ্র নীলি জানিয়েছেন, নতুন এই যুদ্ধবিমানটি বিশ্বের অন্যান্য দেশের হাতে থাকা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সমতুল্য বা আরও উন্নত হবে। AMCA যুদ্ধবিমানের প্যাটের ভিতরে থাকবে বিভিন্ন পাল্লার অস্ত্র। এগুলি শত্রুপক্ষের উপর নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রগুলির মধ্যে অনেকগুলি ভারতেই তৈরি হবে। এছাড়া বিমানটির মধ্যে থাকবে 6,500 লিটার জ্বালানি ধারণে সক্ষম একটি বড় ট্যাঙ্ক। AMCA MK2 যুদ্ধবিমানটির ইঞ্জিন তৈরির জন্য ফ্রান্সের সাফরান SA সংস্থার সাথে কথা বলছে ভারত। AMCA যুদ্ধবিমানটিতে থাকছে শক্তিশালী সেন্সর এবং অত্যাধুনিক অস্ত্রাগার। এই যুদ্ধবিমানটিকে নিয়ে ভারত স্বপ্ন দেখতে শুরু করেছিল 2007 সাল থেকে। আলোচনা শুরু হয় সে সময়ে। তবে 2018 সালে ভারত রাশিয়ার সঙ্গে এই বিমান তৈরির প্রকল্প থেকে সরে আসে। নিজেরাই দেশীয় পদ্ধতিতে এই যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। এর আগে নতুন প্রজন্মের একক ইঞ্জিনযুক্ত তেজস যুদ্ধবিমান তৈরিতে হাত লাগিয়েছিল ভারত। এরপর আবারও দেশীয় পদ্ধতিতে বিমান তৈরির সিদ্ধান্ত নিল ভারত। আগামী 4 থেকে 5 বছরের মধ্যে এই যুদ্ধবিমানটি তৈরি করে ফেলবে আশা করা হচ্ছে। মাত্র কয়েকটি দেশের হাতে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান রয়েছে। এই তালিকায় রয়েছে আমেরিকা, চীন ও রাশিয়া। সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে ভারত। রুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।